চলে আসছি আপনাদের সাথে শেয়ার করতে আমার বান্ধবীর বিয়ের দিনের গল্প নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। পুরো দিনটা জুড়ে কি কি থাকছে সবকিছু থাকছে। তো প্রথমে হচ্ছে ব্রাইডকে রেডি করে এরপর হচ্ছে আমরা রেডি হয়ে সবাই চলে যাচ্ছি যুবর বিয়েতে। আমরা শেষে শুভদৃষ্টি হলো, মালা বদল হলো, এরপর হচ্ছে যে মালা বদল শেষে যজ্ঞ হলো, এরপর হচ্ছে যে অনেক কিছু রিচুয়াল রয়েছে। এই যে দেখো বান্ধবীর পাশে আবার বসে সখীরও কাজ করছিলাম। তো সবকিছুই থাকছে এই ব্লগে। আশা করি আছে তোমাদের ভালো লাগবে। আমেরিকাতে বাঙালি বিয়ে কিভাবে হয় চলো শেয়ার করবো। লেটস স্টার্ট। নমস্কার সবাইকে, আমার বান্ধবীর বিয়ের দিনের ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন, আমিও খুব 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 ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে পুজো দেওয়া শেষ। আমার বড় পুজো দিয়ে নিয়েছে। এদিকে আমি হচ্ছে যে নুডলস বানিয়েছি, ম্যাগি নুডলস বানিয়েছি সয় দিয়ে। আর এখানে আমার জন্য, আমার বরের জন্য আর আমার বেবির জন্য নিয়েছি। তাড়াহুড়া করে নাস্তা করে নিচ্ছিলাম। এরপর হচ্ছে ব্রাইড চলে আসবে। আমার বান্ধবী চলে আসছে সাজার জন্য অনেক আর্লিতে, ঠিক 9:30 10টা নাগাদ এসেছে। আর এখানে সবকিছু ওর সাজিয়ে রেখেছি আমি। এগুলো সবকিছু হচ্ছে ওকে পরানো হবে। আর এদিকে গোল্ডের জুয়েলারি, ব্লাউজ, ওড়নাতে হচ্ছে যে আমি কাস্টমাইজ করেছিলাম। এরপর শাড়ি সবকিছু থাকবে। তো প্রথমে হচ্ছে তার হাতে কলকাটা করে নিই আমি। প্রথমে হচ্ছে তার পায়ের কলকাটা করেছি, ওটার ভিডিওটা নেওয়া হয়নি। আলতা পরিয়ে পায়ে এরপর হচ্ছে আমি কলকা করেছি, ছোট ছোট করে কলকা করেছি সুন্দর, যাতে যখন ভিডিও শুট করবে তখন পাটা অনেক সুন্দর লাগবে। এরপর হচ্ছে এখন হাতে কলকা করব। আমি প্রথমে কলকাটা করে নিচ্ছি যাতে হচ্ছে তার মেকআপটা পরে করে করতে পারি। আগে হচ্ছে যদি আমি কলকাগুলো করে নিই তাহলে ওর মেকআপটা একটু পরে করতে পারবো, কেননা ও কিছু খাবে। তো আমি হচ্ছে যে হাত মেকআপ করে দেওয়ার পরে ওকে কিছু খাইয়ে দেবো। সারাদিন তো কিছু খাবে না, ফাস্টিং এর মতোই আছে। তো এদিকে আমি কলকা করে নিচ্ছি। আর আমি এখন ব্লগগুলো যখন এডিট করতেছি আমার খুবই মনে পড়তেছে ওই মোমেন্টস গুলোর কথা। আসলে এমন একটা বিয়ে পেয়েছি এখানে, তাও আবার বান্ধবীর, সবকিছু নিজের হাতেই করেছি এবং অনেক অনেক উপভোগ করেছি। যদিও বা একটু হার্ড ওয়ার্কিং হয়ে যায়, কেননা ওর বিয়ের একদিন পরে আমার ফাইনাল এক্সাম ছিল। তাও হচ্ছে যে আমি ওর বিয়ে আর হচ্ছে যে ওর কালার ফেস্টিভ্যাল লাইক গায়ে হলুদের দিন ওর কোনো পড়াশোনায় রাখিনি। তার আগে সব আমি অ্যাসাইনমেন্ট কমপ্লিট করে ফেলেছিলাম, যাতে বিয়ের দিন অনেক অনেক বেশি বেশি খাটাখাটনি করতে পারে আমার জন্য আর ওর জন্য, লাইক অনেক সাজুগুজু করতে পারি আর এবং ওকেও সাজুগুজু করাতে পারি আর অনেক সারাক্ষণ ওদের বাড়িতে। আর হচ্ছে যে আর মোস্ট অফ দ্য টাইম আমি আমার বাড়িতে কাটিয়েছি, কেননা যখনই হচ্ছে যে মেকআপ করার জন্য হচ্ছে তখনই আমি ওকে নিয়ে আসতে এখানে। তারপর হচ্ছে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা করে সাজাচ্ছি। গায়ে হলুদের দিনে 2টা মেকআপ করালাম। এরপর হচ্ছে যে আবার বিয়ের দিন সবকিছুই অনেক সুন্দর লাগছে। তাই আর এর মাঝখানে আমি আরেকজনকে ক্রেডিট দিয়ে না পেরে থাকতে পারছি না, আমার বরকে ক্রেডিট দিচ্ছি। বিকজ আমার ছোট্ট একটা বাচ্চা আছে, আমার বাচ্চাকে সে টেক কেয়ার করতেছে আমার জন্য, এবং হচ্ছে যে আমার বেবিকে খাওয়া দাওয়া সবকিছুই করে দিচ্ছে। এন্ড হচ্ছে আমার নেলস আমার হাতে করিয়েছিলাম, তো ও আমাকে ভাত খেয়ে দিয়েছিল। তো কিন্তু বিয়ের দিন আমি হচ্ছে ভাত খেয়েছি প্রায় হচ্ছে 4টা বাজে, বিকজ আমি ওকে ছেড়ে দিয়েছি 3:30 নাগাদ। এরপরে আমি ভাত খেয়েছি। এরপরে আমি রেডি হয়ে আবার হচ্ছে 5:30টার মধ্যে ওর ক্লাবে চলে গিয়েছিলাম। মেকআপ আর্টিস্ট হওয়া খুবই ভালো, যখন হচ্ছে যে মেকআপ আর্টিস্ট ব্রাইডকে রেডি করে যদি নিজে রেডি হতে হয় তখন হচ্ছে সবচেয়ে প্যারাদায়ক হচ্ছে একটা বিষয়। আবার হচ্ছে যে আবার ক্লাবে গিয়ে আরো এনার্জি রাখতে হবে, বিকজ ওখানে ডান্স পারফরমেন্স আছে, আরো রিচুয়াল গুলো আছে। এটা অনেক টাফ হয়ে যায়, তোমরা বলো অ্যাকচুয়ালি, রাইট? আমারও সেম মনে হয়েছিল। কিন্তু আমার কখন মনে হয়েছিল জানো, যখন আমি সবকিছু শেষ করে ফেলেছি বিয়ের পরে, যখন আমি ভিডিওগুলো দেখতেছি তখন আমার মনে পড়তেছিল যে ও মাই গড আমি এত কিছু করেছি। যাই হোক, নিজের প্রশংসা একটু বেশি করে ফেলতেছে। অ্যান্ড হচ্ছে যে তোমরা একটু প্রশংসা করো আমার কমেন্ট বক্সে গিয়ে ওকে, আমি কি কি করেছি এবং তোমাদের কেমন লেগেছে আমার সবকিছু দেখে। আর কত নিজের প্রশংসা করবে, এবার তোমরা একটু করো দেখি আমি আমার শুভাকাঙ্ক্ষী কে কে আছে এবং কে কে আমাকে অ্যাপ্রিসিয়েট করতেছে। আমি জানি অনেকে আমার ব্লগ দেখে অনেক অনেক খুশি হয়, এবং হচ্ছে যে বিয়ের ব্লগটা কখন দিব আমাকে অনেক মেসেজ অনেক কমেন্ট আসতেছে যে আমি কখন যুবর বিয়ের ভিডিওটা। আমি দিয়েছি সবগুলো ভিডিও, বাট অনেকগুলো ভিডিও দিয়েছি, কতগুলো দিই নাই, আমার ব্লগের জন্য রেখে দিয়েছি। তো ব্লগটা কখন আসবে সবাই অপেক্ষা করছিল। সবাইকে হচ্ছে যে অনেক অনেক ধন্যবাদ যারা আমার ব্লগের জন্য এত এত পেশেন্ট নিয়ে তোমরা ওয়েট করেছিলে, এবং এটা দেখে অবশ্যই তোমরা উপভোগ করবে আমি এত
এতটা সুন্দর করে বানিয়েছি ব্লগটা। তো দেখতে দেখতে ওর সাজ হয়ে গেল। এখন হচ্ছে যে জুবার শাড়ি পরানোর ভিডিওটা। আমার হচ্ছে যে রুমটা হচ্ছে যে মেসি আছে, এটাকে ইগনোর করবা। যদিও বা এটা আমার বেডরুম না, এটা হচ্ছে শুধু অনলি আমার মেকআপ রুম। আমি হচ্ছে যে এই রুমটাতে শুধুই মেকআপ করি। আমার বর শুধু একটা রুম রেখেছে আমার জন্য, শুধু মেকআপ করার জন্য, একটা মিরর, আমার সবকিছুর জন্য একটা টেবিল। তো যাতে হচ্ছে যে আমার বেডরুম একটু মেসি না হয়, এন্ড এটা একটু ভালো লাগে যখন আমি মেকআপ করি, তখন আমার বড় আমাকে ডিস্টার্ব করে না। লাইক হচ্ছে যে বেডরুম আর ডিফারেন্ট একটা রুম, এন্ড অলসো আমার বেবিও না। তো এদিকে হচ্ছে আমার একটা প্লাস পয়েন্ট। তো আমার বেবিকে অলসো আমার হাজব্যান্ড দেখতেছিল, এদিকে আমি অলমোস্ট শেষ করে ফেলেছি। আমার এই ব্রাইডটা করতে মিনিমাম হচ্ছে যে 4 থেকে 5 ঘন্টা সময় লেগেছে, কেননা নিজের হাতে সবকিছু করা, হেয়ার থেকে শুরু করে, হেয়ার ক্রিম্পিং থেকে শুরু করে, তারপর হচ্ছে হাত কলকা, পায়ে কলকা, এরপর হচ্ছে শাড়ি পরানো, সবকিছু। রাইট, বাংলাদেশে হলে একজন মেকআপ আর্টিস্টের পিছনে অনেকগুলো থাকে যারা হচ্ছে যে হেল্পিং হ্যান্ড। অ্যান্ড অলসো আমি নিজে নিজে ভিডিওগুলো করেছি, স্ট্যান্ড দিয়ে যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। আশা করি তোমাদের ভালো লাগবে, এবং অনেক কষ্টের মধ্যেও আমি হচ্ছে যে ভিডিও করতে ভুলিনি, শুধুমাত্র তোমাদের জন্য, যাতে তোমরা উপভোগ করতে পারো আমি কি কি করেছি পুরো দিনটা জুড়ে। প্রথমে পায়ের কলকা, হাত কলকা ডান, তারপরে হচ্ছে যে কপালের কলকাও ডান, মুখ সাজ পুরোই ডান, এরপর হচ্ছে যে শাড়িটাও ডান হয়ে গিয়েছে। এখন হেয়ারটা করতেছি। আর ওদিকে আদরের জেঠিমণিরাও চলে আসছে, সবাই আমরা একসাথে রেডি হব। আগে ব্রাইডকে রেডি করে এরপর হচ্ছে যে আমরা রেডি হব। তাই হচ্ছে যে ব্রাইডের যাবতীয় জিনিস গুলা গোছানো হচ্ছে, কেমন ক্লাবে কি কি নেওয়া হবে। ও তো ব্রাইডও কিছু নিয়ে যাবে না, তো সবকিছু আমি নিয়ে যাব। সবকিছু গুছিয়ে রেখেছি, অনেক কিছু যেগুলো হচ্ছে যে নিয়ে যাব। কথা বলতে বলতে হেয়ারও ডান, আই মিন তোমাদের সাথে তখন তো কথা বলি নেই, আমি শুধু কনসেন্ট্রেট দিয়েছি পুরোটাই হচ্ছে ওর উপরে। এরপর হচ্ছে যে চুলটাও করে নিয়েছি হেয়ার, এরপর তার উপর হচ্ছে যে একটা গাছটা দিয়েছি, অনেক সুন্দর লাগছিল সামনে থেকে। তোমাদেরকে কতটুকু বোঝাতে পারছি আমি জানি না, বাট সামনাসামনি খুবই সুন্দর লাগছিল। এবং গাছটাকে লক করে দিয়েছি পিন দিয়ে, যাতে হচ্ছে যে ও অনেক নাড়াচাড়া করবে, অনেক রিচুয়াল আছে তো সবকিছুর জন্যই। তো আমি এখানে একটু টুইস্ট করেছিলাম ছোট ছোট করে, শুরু শুরু করে কতগুলো, তো এগুলোতে পিন দিয়ে রেখেছিলাম। তো ক্লিপগুলো সরিয়ে নিচ্ছিলাম, এরপর একটা খোপা কাটা দিয়ে ওর খোপাটাকে কমপ্লিট করছি। তো সবকিছু ভাই অনেক সুন্দর করে ডিজাইন করে রেখেছিলাম যে কখন কিসের সাথে কি পরাবো। তো ফাইনালি এত সুন্দর একটা লুক দিতে পারলাম। এরপর একে একে সব গয়নাগুলো এখন পরিয়ে দিচ্ছি। অ্যান্ড হচ্ছে অলসো আমি আমার পেজেও ভিডিওগুলো আপলোড করেছিলাম, তো একে একে সবগুলো গয়না পরিয়ে দিচ্ছি। তো আসলে সাবিকানা লুকের জন্য এগুলোই লাইক কানপাশা, চাবি কাটা, সীতাহার, চকার, তো সবকিছুই হচ্ছে যে অনেক সুন্দর করে হয়েছে, সবকিছু পারফেক্টলি হয়েছে। এবং হচ্ছে যে সাবিকানার জন্য প্রথমে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে বাঙালি বিয়ের জন্য মুকুট। তো মুকুট আর তাজটাও হয়ে গিয়েছে। এরপর হচ্ছে যে মেন পার্ট, এটা হচ্ছে যে বলো তো কি, এটা হচ্ছে ওড়না। তো ওড়নাটা সুন্দর করে সেট করে দিচ্ছিলাম। তো ওড়নাটা শেষ সেট করার পরে হচ্ছে যে ফাইনাল লুকটা আসবে, এবং তোমরা অবশ্যই জানাবে। অ্যান্ড তোমরা অলসো অনেকে জানিয়েছো, যারা যারা হচ্ছে যে কমেন্টে জানিয়েছো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, যারা আমাকে অ্যাপ্রিসিয়েট করেছে যে অনেক সুন্দর একটা ব্রাইড করেছো তুমি, হিয়ার ইজ দ্য ফাইনাল লুক। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে। তো আজকে আমি একটা ব্রাইডাল করেছি, অবভিয়াসলি এটা ব্রাইড নেওয়ার জন্য আমার বান্ধবী। তো এই যে ওভারঅল লুকটা হচ্ছে এটা। সো যে ব্রাইডের থেকে একটু রিভিউ নিই, দেখি বলুন আপনার কেমন লেগেছে। কেমন লেগেছে বলেন। অনেক ভালো, আমি মনের মতো। আমি একটা সাবেকি লুক দিতে চাইছিলাম, তো একটু ব্যাকটা দেখবো। অ্যান্ড এটা হচ্ছে যে খোপাটা, অ্যান্ড এটা হচ্ছে যে টায়রা, আই মিন কি বলে এটাকে, মাথা খোপা, আর এটা হচ্ছে যে খোপার ফুল। তো এই যে ওভার লুকটা এটাই হয়েছে, হোপফুলি আপনাদেরও ভালো লাগবে। এই যে আমার ব্রাইড, টাটা বাই বাই, সি ইউ হচ্ছে যে ইয়াতে দেখা হবে, ক্লাবে দেখা হবে। এরপর হচ্ছে আমি কি কি পরবো শেয়ার করি তোমাদের সাথে। এটা বেনারসিটা পরবো, এরপর হচ্ছে যেটা মাথা পাট্টি নিলাম, কোমরবন্দি নিলাম, এরপর হচ্ছে নোলক থাকবে, কানটা নাচছে, খোপার ফুল, তো সবকিছু দিয়ে হচ্ছে ফাইনাল লুকটা দেখাবো। বাট আমি অনেক তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তাড়াতাড়ি করে দৌড়াদৌড়ি করে হচ্ছে জুতা পরে এখন চলে যেতে হবে। আমি হচ্ছে একটু টাইম থাকলে আরো সুন্দর করে আমার খোপাটা করে করতে পারতাম, বাট এই খোপাটা আমাকে হেল্প করেছে হচ্ছে রাধিকা। তো যতটুকু পেরেছে সে হেল্প করলো, বাট
একটু বেটার হতো আমি হচ্ছে যদি করতাম। আর পিছনে আমি দেখতেছিলাম না, আর অনেক তাড়াহুড়ো ছিল, তো খোপাটা কোনো রকম বসিয়েছি, ফ্লাওয়ারটা উপরে বসিয়ে তারপর কোনো রকম করে এরপর হচ্ছে আমরা বেরিয়ে যাচ্ছি। এই যে সবাই রেডি, আমরা এখন সবাই বের হব। তার আগে তাড়াতাড়ি করে একটা ছবি তুলে নিয়ে যাচ্ছে, জানি না ছবিটা কিরকম হয়। জুবা কিন্তু অলরেডি বকাবকি করতে, এদিকে রাধিকা কেক বানিয়েছে, আমরা তাড়াতাড়ি চলে যাচ্ছি, জুবার বকা খাচ্ছি, তাড়াতাড়ি চলো বর আসতেছে, তাড়াতাড়ি চলে আসো। এখন মনে হচ্ছে আমরা বিয়ে বাড়িতে যাচ্ছি, তো চলো তোমাদের সাথে শেয়ার করবো। প্রথমে হচ্ছে যাচ্ছি কোথায় বলো, একটা ক্লাবে, আমাদের বাসা থেকে প্রায় হচ্ছে 10-12 মিনিটের মতো। সবাই এখানে দাঁড়িয়ে পড়েছে বরকে বরণ করার জন্য, সবাই হচ্ছে ডিমান্ড নিয়ে দাঁড়িয়েছে, এক একটা করে ডিমান্ড, যার যার বৌদি বানা এই সেই তোমাদেরকে দেখাবো। তুমি কোথায়? এখানে আসো, পিছনে বসেন। অগ্নি গন্ধর্বায় ওং ওং ঋতাসাং চিতদামাগ্নি গন্ধর্ব তস্য ঔষধয় অপ্সরস্য মুতদাগ্য নাম। হ্যাঁ দাঁড়া, হ্যাঁ এর মন্ত্র বলো ভাই, মন্ত্র বলো। নিউ জার্সিতে একটা নিয়ম হচ্ছে যে ক্লাবের ভিতরে
কোনো ফায়ার জ্বালানো যাবে না, তাই হচ্ছে বাইরে যজ্ঞটা করানো হচ্ছিল। সবকিছু ভিতরে হবে। এদিকে একটা পা দাও। ঊর্জে বিষ্ণুস্তা নয়তু, আরেকটা দাও। ওং ত্রিণী রায়েশ পোষায় বিষ্ণুস্তা নয়তু, ওং চত্তারি ময় ভবায় বিষ্ণুস্তা নয়তু, সপ্তপদী বিষ্ণুস্তা নয়তু। আগে মেয়েরা টানতে বলে বিয়ে হইলে এখন দেখ মেয়েরা আসে আসে দেখবে ওং ওং বিষ্ণবে স্বাহায় দং বিষ্ণবে, পুরে পুরে এদিকে আসো। ওং বিষ্ণবে স্বাহায় দং বিষ্ণবে, ওং শিবায় পাবলিক লাইব্রেরি